হ্যাপি বার্থডে মাম্মা। না পায়েস খাও। গড ব্লেস ইউ। একটু খাও। হ্যাপি বার্থডে, লাভ ইউ। তোমার এর মধ্যে কোন খাবারটা বেশি পছন্দ হয়েছে? পায়েস আর মিষ্টি। আচ্ছা খাও। আচ্ছা তুমি সিনেমাটা দেখলে কেমন বলো? বাজে? ওখানে রাখো, ওখানে রাখো। নষ্ট হয়ে যাবে তাহলে। আমরা তখন না বেরোলে কেকটা তো নিতেই পারতাম না। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালোই লেগেছে। সিনেমাটা ভূতের হলেও অনেক হাসির জিনিস হয়েছে, মানে হাসতে হাসতে কিছু সময় তো পেট ব্যথা হয়ে যাচ্ছিল আমার। আমরা যখন এলাম তখন মেঘলা আকাশ ছিল না। সিনেমা দেখতে দেখতে এত বৃষ্টি পড়েছে। ছাতাটা নিয়ে এসে এখন একটু বৃষ্টিটা কমেছে, সেই জন্য আমরা বেরোতে পেরেছি, কিন্তু আকাশটা ভীষণ মেঘলা আর বিদ্যুৎ চমকে যাচ্ছে। পেখমের প্রতিবার বার্থডের সময় এত ঝড় বৃষ্টি হয় যে বলার নেই। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, কারেন্ট থাকে না। আমরা তো একটার সময় বেরিয়েছিলাম যখন, তখন হচ্ছে একদম পুরো রোদ ছিল। সে সময় বোঝাই যায়নি যে এতটা ঝড় বৃষ্টি আসবে। তো ভাগ্যিস আমরা হচ্ছে এসেছিলাম, নইলে কেকটা আনতে বাইরে বেরোতেই পারতাম না। আমরা এসে নিয়ে সিনেমা দেখতে ঢুকেছিলাম। সিনেমা দেখে তারপরে হচ্ছে যখন বাইরে বেরিয়েছি তখন দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে বেরিয়েছি। বাড়িতে এসেই তো পেখম ঘুমিয়ে গেছিলো, এতটা টায়ার্ড ছিল তো একদম এসে নিয়েই ঘুমিয়ে গেছিলো। আর পেখমের বার্থডেটা হচ্ছে একদম সামার ভ্যাকেশনের মধ্যে পড়ে, সেই সময় ওর কোনো ফ্রেন্ডরাই থাকে না, মানে বেশিরভাগ ফ্রেন্ডরাই চলে যায়, 2-1জন থাকে, তাও এবার থাকেনি। তো তারা কেউই আসতে পারবে না, এই জন্য একটু মন খারাপ করেছিল তার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাসো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নাকশি। কাট করো। তুমি ঘুম থেকে উঠে ঝিমুচ্ছে পুরো, তার মধ্যে কেক কাটতে হচ্ছে তাকে, কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এসে নিয়ে হচ্ছে ওর বাবারও জ্বর চলে এসেছিলো, সেই জন্য সেও শুয়ে পড়েছে, সে উঠতেই পারছিল না, এত শরীর খারাপ ছিল ভাইরাল ফিভারের জন্য। তার বাবা সাইডে কোনো রকম বসেছিল ওষুধ খেয়ে, কিছুতেই সে কেক কাটতে চাইছিল না। তাকে অনেক বুঝিয়ে তারপর কেক কাটিং করা হয়েছে, যে পাপি ঠিক হয়ে যাবে, ওষুধ খেয়েছে, একটু পরেই ঠিক হয়ে যাবে, তুমি কেকটা কাটিং করো। সে অনেক বড় হয়ে গেছে, সে এতটা বুঝতে পারে যে হচ্ছে তার বাবাকে বলছে যে বাপি তুমি শুয়ে পড়ো, তোমার শরীর খারাপ লাগছে, তোমাকে বসে থাকতে হবে না। বাবা যখন বলেছে যে না মাম্মা আমি ঠিক আছি, তুমি কেক কাট করো, তারপরে সে কেক কাট করেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তার মুখে হাসি তখনই এসেছে যখন তার বাবা তাকে একটু কেক খাইয়ে দিয়েছে। তারপর এবারের বার্থডেটা ওর আমরা এভাবেই পালন করলাম। ওর জন্য অনেক ভালোবাসা আর আদর সবসময় থাকবে। ও যেন সবসময় সুস্থ থাকে, ভগবানের কাছে আমরা এটাই চাইবো। ওর ঘুমটা এখনও কাটেনি, এখনও চোখ ডলে যাচ্ছে। কেকটা চকোচিক্স ফ্লেভারের ছিল, ভীষণ টেস্টি ছিল। আমরা যদি তখন না বাইরে বেরোতাম তাহলে কেকটা তো আমরা আনতেই পারতাম না, কেননা বাইরে যেই পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে আর বাইরে গিয়ে কেকটা আনা সম্ভবই ছিল না। তার অনেক কোশ্চেন এখন এই ক্যান্ডেলটার কি হবে, কেননা ক্যান্ডেলটা তো সম্পূর্ণ পুড়ে যায়নি, তো এটা দিয়ে কী করা হবে। এবার আরও 1 বছর বড় হয়ে গেল, ওটা রেখে দেবো। এবারে বেগমের জন্মদিনটা আমরা সবাই এভাবেই কাটালাম।